আমার নাম কৌশিক কোলে, থাকি ডানকুনি, হুগলি। তো আমি একজন সিএমএল পেশেন্ট। এটা আমার ফার্স্ট ডায়াগনোস হয়েছিল 2006 সালে। তো সিমটম হিসেবে আমার তো হঠাৎ একদিন রাস্তায় ফাইল নিয়ে যাওয়ার সময় পড়ে গেলাম কলকাতা, মাথা ঘুরে গেল। বাড়িতে এলাম, লোকাল ডাক্তারখানায় গেলাম। তো লোকাল ডক্টরস উনি কতগুলো ব্লাড, যেমন সিবিসি, আদার্স আরো কিছু ব্লাড রিপোর্টসের জন্য বললেন, আমি করালাম। তো তখন আমার সিএমএল ধরা পড়লো। সিএমএল অর্থাৎ ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। তো এর সিমটম হিসেবে প্রথমে পেটের যে স্প্লিন থাকে সেইটা ফুলতে শুরু করেছিল, বাড়তে শুরু করেছিল, পেট শক্ত হয়ে যাচ্ছিল, খুব দুর্বল হয়ে যাচ্ছিলাম, রোগা হয়ে যাচ্ছিলাম, মুখ টুক কালো হয়ে যাচ্ছিল। তো তারপর আমি কলেজে গেলাম সব রিপোর্টস নিয়ে। তখন সিএমএল এর কোনো ট্রিটমেন্ট ছিল না, একটাই ট্রিটমেন্ট ছিল, ওষুধ ছিল। সেটা সকালে 4টে বিকালে 4টে আমাকে ডাক্তার দিয়েছিলেন। তো ওইটা খেতে 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 আমার তখন আবার একটু নর্মাল হয়েছিলাম, কিন্তু এর প্রচুর সাইড এফেক্ট ছিল। যখনই ডোজ কমতে শুরু করলো আবার বাড়তে শুরু করলো, কিন্তু বোন ম্যারোতে ডব্লিউবিসি কাউন্ট, বিসিআর এবিএল এর যে প্রোটিনটা সেইটা থেকে যেত, সেইটা মারার মতো কোনো ওষুধ ইন্ডিয়ায় ছিল না। তো একটা অর্গানাইজেশনের মাধ্যমে খুব দামি একটা ওষুধ আমি পেলাম। তো ওইটা খেতে খেতে কমতে শুরু করলো, বিসিআর এবিএল রিপোর্টসও নর্মাল হতে শুরু করলো, কমতে শুরু করলো, মলিকিউল লেভেলে 0.01 এরকম চলে এলো। কিন্তু এটা বেশি দিন থাকলো না, ওষুধটা রেজিস্ট্যান্স হয়ে গেল। তখন আবার রোগ বাড়তে শুরু করলো, ওষুধ কাজ করছিল না, ডোজ বাড়তে শুরু করলো ওষুধের। তখন ডাক্তার সাজেস্ট করলেন যে সেকেন্ড জেনারেশন মেডিসিন আর কি খেতে হবে। সেটাই খাচ্ছি, কিন্তু এখন বিসিআর এবিএল রিপোর্ট অর্থাৎ মলিকিউল লেভেলে আমার 0.001। ওটা ফ্লাকচুয়েট হয়, মানে আমি এখনো সেরেই গেছি বললে হয়, কিন্তু একবারে নির্মূল হয়নি। কিন্তু সাইড এফেক্ট প্রচুর আছে, যেমন কনস্টিপেশন, ফ্যাটিগিউ, তারপরে আদার্স যেরকম দুর্বল ভাব শরীরে, নানা রকম ইনফেকশন, এখন যেরকম পায়ে একটা আছে, এই পর্যন্ত আমার এখন নেই।